এদিকে আমার লাউ চিংড়ি অলমোস্ট শেষের দিকে রান্নাটা। আমি চিংড়ি অ্যাড করেছি কিছুক্ষণ আগে, আর এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। শুধুমাত্র কাঁচামরিচ, হলুদ, এই ছিল আমার মশলা ইউজ। আর যখন আমি পেস্ট করি তখন মানে জাস্ট একটু রসুন পেস্ট অ্যাড করেছিলাম। যখন পেঁয়াজটাকে প্রথমে তেলের মধ্যে ভাজা হয়েছিল, সামান্য রসুন অ্যাড করেছি। আর কোনো রসুন কুচিও দিইনি, কিন্তু এত সুন্দর একটা ফ্র্যাগরেন্স বের হয়েছে। মানে চিংড়ি আর লাউয়ের একটা ফ্লেভার, সেই ফ্লেভারে মানে অ্যারোমা এত সুন্দর আসছে যে মোমো করছে ঘর। তো হয়ে গেল আমার লাউ চিংড়ি, আর 2 মিনিটের মতো হবে ইনশাল্লাহ। খেতে তো খুবই ভালো হয়েছে। একবার দেখেছি আমি নুন, আবার দেখছি। ভারী চমৎকার। নিজের রান্না নিজেই বলছি, আসলে বেশ মজাদার একটা রান্না হয়েছে। আর লাউ চিংড়ি তো আমার বাচ্চাদেরও পছন্দ, বাচ্চাদের বাবারও খুব পছন্দ। বাচ্চারা দেখা যাচ্ছে গতকালকে থেকে তারা তাদের এয়ার ফ্রায়ারে তাদের নিজস্ব রেসিপি বানাচ্ছে। আর আমি একটু অসুস্থ ছিলাম, সেই জন্য আমি তো রান্না সেভাবে করা হয়নি। আমি বাচ্চাদের একটা রেসিপি শেয়ার করছি। এই যে এটা একটা পটেটো আর চিজ দিয়ে বানানো। সকালবেলা আমার 2 বাচ্চা এটা বানিয়ে ব্রেকফাস্ট করলো। আর আমার স্বামী অবশ্য আমাকে সাওয়ার ব্রেড, তারপর আর কি দিল, ডাল, একটা পাতলা ডাল রান্না করেছিলাম, সেই ডাল আর হচ্ছে একটা চা বানিয়ে দিল বাচ্চাদের বাবা। এই খেয়ে আমি একটু রেস্ট নিয়ে তারপর উঠে আসলাম। আসলে অপারেশনের পরে আমার মেডিকেশনের জন্য এত দুর্বল লাগে আর ঘুম আসে, তো একদম ভোরবেলা একবার উঠি আবার একটু শুই, এরকম। তো আজকে মেঘলা মেঘলা একটা দিন, লাউ চিংড়ি খুবই একটা সুন্দর চমৎকার রান্না হয়েছে। আপাতত এ পর্যায়ে আমি রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।